রে আদবে মানুষ আউলিয়া রে আদবে শয়তান যার মধ্যে আদব আছে সে আউলিয়া হতে পারে আর যার মধ্যে আদব নাই সে তো শয়তানে ওরে পাঞ্জাতনের কথা কিছু ওই আমি একটু গেয়ে আপনাদের জানাই যে পাঞ্জাতনকে সৃষ্টি না করলে আল্লাহ পাক, যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করতেন না। 1,24,000 পীর পয়গম্বর, মত অনুসারে 2,24,000 পীর পয়গম্বর। এর মধ্যে পাওয়া গেছে 313টা নবী। এখন তো নবুয়তের জামানা শেষ, এখন শুধু বিলায়াত খাতেমুল আম্বিয়া আমাদের শেষ নবী। তো শেষ নবী যাওয়ার পর আমাদের নবুয়তের জামানাটা চলে গেছে। তাহলে আমার বাপের যদি 10 বিঘে সম্পত্তি থাকে, আমার বাপ যদি মরে যায়, তো সম্পত্তিটা আমার বাপ কি কবরে নিয়ে যাবে? তো নবীর কাছে যে মাল ছিল, নবীর কাছে যে ইলম ছিল, সেই ইলমটা নবী কি করলো? সেই নবীটা দয়া করে আমার দয়ার নবী আমার আলীকে দেয়, হযরত আলীকে নবী ওইটা করিল জামাই। হযরত আলী হাতটা ধরে আমার নবী পাক বলেছিলেন, কি বলেছিলেন গো? মান কুনতু খাজা মাওলাহু আলী। তোমরা যারা আমাকে নবী বলে মানো, তোমরা যারা আমাকে মাওলা বলে মানো, আমার পর তোমাদের মাওলা আমার হযরত আলী। সেখানে কে কে ছিল? সেখানে আবু বকর ছিল, সেখানে উমর ছিল, সেখানে উসমান ছিল, সেখানে উমর মাটি ছিল। কথাটা তো সবাই শুনেছিল বাপজিরা, এরা কি মেনেছিল? আর যদি রাসূলের কথাটা মেনে নিয়েছিল, আমার রাসূলের লাশটা 3.5 দিন, আমার হাবিবের লাশ মুবারক 3.5 দিন কেন পড়েছিল? আমার নবীর হাদিস, কোন মুসলমান বাপ চাচা, কোন মুসলমান মা খালা যদি মারা যায়, যত তাড়াতাড়ি পারবে তার আত্মীয় স্বজনদেরকে একটা মুখ দেখে তাড়াতাড়ি দাফনটা ছেড়ে দেয়া ভালো। এটা নবীর আইন। যে নবী আইন দিলেন, সেই নবী লাশ 3.5 দিন পড়েছিল। নবীকে মানা অত সহজ কথা নয়। নবীকে যে মানলো, নবীকে যে চিনলো, সেজন আল্লাহ পেল। আল্লাহ নূরে নবী পয়দা হলো, নবীর নূরে সারা জাহান জাহান সৃষ্টি হলো। তাহলে আল্লাহ নূরে যদি নবী পয়দা হয়, নবীর নূরে যদি সারা জাহান হয়, আমরা নবী থেকে বেশি দূরে নাই। তাই তো বলছি, প্রথমে আল্লাহ নূর সৃষ্টি, মোহাম্মদী নূর থেকে সবই পয়দা। আমরা সবাই পীর ভালোবাসি, আমরা সবাই আল্লাহর ওলিকে ভালোবাসি। ভালোবাসো কেমন? ভালোবাসো যেমন, ভালোবাসো যেমন, তুমি যেমন করবে ঠিক তেমন পাবে। কোন সময় নিজের কপালকে দোষ দেবে না, কপালে দোষ নয়, এটা তোমার অভাব। মা ফাতেমা বরকত মাতা, জান্নাতের রানী, নবীর বেটি ভাই, যার নামে বরকত হয়। মা ফাতেমা, তার ঘরে 10 দিন করে ভাতের হাঁড়ি চড়ে।
বাস করে 10টা শাড়ি ভরা, আবার স্বামীকে জুলুম করছে, ঈদের দিনে আমার 5,000 টাকা দামের শাড়ি চাই। ওহো বাসকে নতুন 5টা শাড়ি ভরা, আবার স্বামীকে জুলুম করছে, ঈদের দিনে আমার 5,000 টাকা দামের শাড়ি চাই। এনে দাও। আর জান্নাতের রানী আমার মা ফাতেমা, যে শাড়িটা অঙ্গে পরতেন 70টা তালি মারা। ওরে, জান্নাতের মালিক হকি 4টিখানি কথা ভাই। যে জান্নাতে চাবি খুলবে বলে গুনাহগার উম্মতরা জান্নাত ঢুকবে, সে মায়ের হাতে হামেল দস্ত আটা কুটে মায়ের আমার ফুসকা পড়ে। আরে আমার আল্লাহ ছাড়া আর কেউ না। ওরে নবীর দুলালি আমার মা ফাতেমা, আমার দয়া লাগে। ওরে জান্নাতের রানী আমার মা ফাতেমা। সভাতে জানাই এই ধারে দেখো আমাদের ওই না চাচাজি, আরে আমার আল্লাহ ছাড়া আর দাতা বাবার দরবারে আমাদের রঙ্গু চাচা 50 টাকা দিয়েছে। দিয়েছে, দিতে তো হবে হুজুর। সভাতে জানাই মা খেলা দিকে দাও। যদি তোমরা 10, 20, 50 করে না দিবে খালারা, এই আসর প্যান্ডেল করে কি করে গান শোনাইব। আয় আমার আল্লাহ ছাড়া ও খালারা, আমরা যেখানে গান করতে এসেছি দাতা বাবার কমিটি থেকে আমাদেরকে তো কিছু পয়সা দিবে না, অফার নেই। তো আমরা এখানে এসেছি কেন? ও আমরা এসেছি এখানে 19টা 20টা জেলার মানুষ, হ্যাঁ তারা এগুলি তারা 20টা জেলার মানুষ এখানে আসবে, আসবে। সে ভাইরা মেলা ঘুরবে, আনন্দ করবে, আনন্দ করে ঘুরে ঘুরে যখন আলামারা হয়ে যাবে আমরা গানের মঞ্চ করে বসে থাকবো, সেই মঞ্চের সাথে আমার মা খালারা গান শুনবে, আমার যুবক ভাই বন্ধুরা গান শুনবে। আর দাতা বাবা গুণ কীর্তন গিয়ে যদি খুশি করতে পারি, 10-20 টাকা করে ভিক্ষা দিলে মাইক প্যান্ডেলের পয়সাটা আমাদের হয়ে যাবে। ওরে, পয়সার দরকার ঠিকই, সভাতে জানাই। আর আমার মা খালারা সব 50-100 করে দেবে, কেন জানো? কেন গো? কারণ মমতা দিদি, মা মমতা দিদি ওহো। আমার মা খালাদের লক্ষ্মী ভান্ডার মাসে মাসে ভরে দেয়। আমার আল্লাহ ছাড়া ওরে কত আমার মা খালা, ও সরকার, এই পীরের আসলে যারা পয়সা নাহি দিবে, ওরে কাল সকালে তাদের দরবারে ঝিমঝি ঢুকে যাবে। আমার আল্লাহ ছাড়া ওরে সাইকেলে দয়াল মোনা বাসো হয়ে যায়। সভাতে জানায় 10 লাঠি একের বোঝা, 2 পয়সা দান করিলে আপনাদের